ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नंबर 27। जातस्य हि ध्रुव मृत्यु ध्रुवं जन्म मृतस्य च तस्माद् परिहार्येऽर्थेन तं शोचितुमर्हसि। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। এরূপ হলেও জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির পুনর্জন্মও অবসম্ভাবী, একথা প্রমাণিত। সেই জন্য এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। যার কোনো চিকিৎসা নেই তার জন্য শোক করা এক অন্য দুঃখকে আমন্ত্রণ করা মাত্র। আমাদের পঞ্চভূতের শরীর ক্ষিতি অপতেজ মরুৎবোম এই পঞ্চভূতে মিশে যাবে। ধরে নেওয়া হোক যে কোনো গ্রামে মূর্তি পুজো হলো, মূর্তিটা পুজো হয়ে যাবার পর সেই মূর্তিটা আবার নিরঞ্জন যখন হলো, বিসর্জন হলো, তখন সেটা তো কোথাও গিয়ে ফেলে রেখে আসে, পুকুরে হোক গাছতলাতে হোক যেখানে রেখে আসা হয়। আবার ওটা যখন মাটি তৈরি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার ওই মাটি নিয়ে এসে অন্য আর একটা মূর্তি তৈরি। তো মূর্তি একটা মূর্তি নিরঞ্জনের পর সেটা মাটিতে মিশে গেলে সেই মাটি দিয়ে আবার আর একটা মূর্তি তৈরি হবে। আবার সেটা যদি পুকুরে ফেলে রেখে আসি, পুকুরের মধ্যে জলে মিশে মাটি ভেসে যাবে, আবার ওই পুকুরের মাটি নিয়ে এসে আবার আর একটা মূর্তি তৈরি হবে। তাহলে এইটা রোটেশন অনুযায়ী চলতেই থাকে। তেমনি ভাবে আমাদের এই শরীরটা, এই দেহটা মিশে যাবে মাটির সাথে, এই আত্মাটা আর একটা দেহের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। এটাই হিসাব। জীবদশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। তারপর কিছুকাল যাবৎ জড়জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করবার জন্য। এইভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্যই অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা অবসম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু অর্জুন যথার্থ কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগের আশঙ্কায় কেন তিনি ভীত অথবা শোকান্বিত হয়েছিলেন? নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না। আর তাই যে পাপকর্মের ভয়ে তিনি ভীত ছিলেন, তার ফল ভোগের অধিকারীও তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করবার জন্য তিনি অধোগামী হতেন। তাহলে যেটা যুদ্ধ অর্জুন করেছিলেন, অ্যাকচুয়ালি যুদ্ধটা অর্জুন উপলক্ষ ছিল। যুদ্ধ তো করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। এই যুদ্ধ যখন চলছিল তখন এই যুদ্ধে সব থেকে বড় বীর কে ছিল?
ভীষ্ম, না অস্ত্রগুরু দ্রোণাচার্য, না কর্ণ, নাকি অর্জুন, কে বড় বীর ছিল? এই নিয়ে প্রশ্ন হলে তখন কথা উঠল যে এই যুদ্ধটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তার কাছেই জিজ্ঞাসা করা যায় যে যুদ্ধে সব থেকে বড় বীর কে ছিল। এই যুদ্ধটা দিব্য দৃষ্টি দিয়ে দেখেছিল সঞ্জয় হস্তিনাপুরের রাজপ্রাসাদে থেকে, আর রাজা ধৃতরাষ্ট্র তার থেকে ধারা বিবরণী শুনেছিল। আর যুদ্ধটা যুদ্ধের ময়দানে যারা ছিল তার সমীপে, মানে তার নিকটস্থ যে ঘটনাগুলো ঘটছিল, সেই রথী বা সেই মহারথী বা সেই সৈন্য, সে তার পরিসীমার মধ্যে যুদ্ধটা দেখছিল, সমস্ত যুদ্ধটা কিন্তু সে দেখতে পায়নি। কিন্তু এই সম্পূর্ণ যুদ্ধটা দেখেছিল বারবারিক। এর একটা আলাদা অধ্যায় আছে। তো এই বর্বরিক অত্যন্ত বীর ছিল। যখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিল যে যুদ্ধটা শেষ হতে কতদিন সময় লাগবে, অর্জুন তো বলেছিল 18 দিন, কর্ণ এরকম কিছু দিনের হিসাব দিয়েছিল, ভীষ্ম কিছু দিনের হিসাব দিয়েছিল, কিন্তু বর্বরিককে বলল যে আমি কয়েকটা মুহূর্তের মধ্যে যুদ্ধটা শেষ করে দিতে পারি। বর্বরিকের কাছে এরকম কিছু অস্ত্র ছিল, দৈবাস্ত্র ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখন ঠিক করলো যে এই বর্বরিক ভগবান শিবের কাছ থেকে যে বর পেয়েছিল যে সে দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবে, এই কথা দিয়ে সে কিছু অস্ত্র তার পক্ষে পেয়েছিল। তা দুর্বল পক্ষ যখন দেখা যাচ্ছে যদি এই বর্বরিক পাণ্ডবদের পক্ষে নিয়ে যুদ্ধ করতে শুরু করত, কিছুক্ষণের মধ্যে পাণ্ডবরা জয়লাভ করত আর কৌরবরা তখন দুর্বল হয়ে পড়ত। বর্বরিককে তখন কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধে আবার শুরু করতে হতো। আবার ও যেদিকে চলে যেত সেই দিকে আবার পাল্লা ভারী হয়ে যেত, আবার কিছুক্ষণের মধ্যে আবার ওই কৌরব পক্ষ ছেড়ে এসে আবার ওই পাণ্ডবদের পক্ষে এসে জয়লাভ করতে হতো। কারণ ওই বর্বরিক যেদিকে যুদ্ধ করত সেই দিকে সেদিকে পাল্লা ভারী হতো, তার কাছে এমন কিছু অস্ত্র ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই বর্বরিককেই যুদ্ধে না নেওয়ার পরিকল্পনা করে তার মুন্ডচ্ছেদ করেছিল। এটা আলাদা পর্ব আছে। তো তখন ওই বর্বরিক ইচ্ছা প্রকাশ করেছিল যে আমার তো যুদ্ধে অংশগ্রহণ করবার ইচ্ছা ছিল, তা সেটা যখন হলো না তখন আমি যুদ্ধটা দেখতে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণের বরে ওই কাটা মাথা নিয়ে বর্বরিক যুদ্ধটা সম্পূর্ণ দেখেছিল। তো যুদ্ধ শেষে যখন বর্বরিককে জিজ্ঞাসা করা হলো যে এই যুদ্ধে সর্বাপেক্ষা বীর কে, বর্বরিক বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা যে আমি এই যুদ্ধে আর কাউকে তো অংশ নিতে দেখিনি, যুদ্ধ তো একজনই করলেন, যেদিকে তাকাই শুধু তো ভগবান শ্রীকৃষ্ণই যুদ্ধ করেছে, অন্য কেউ তো যুদ্ধ করেনি। যে মেরেছে সেও কৃষ্ণ, যে মরেছে সেও তো কৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বিভু চৈতন্য, বিরাট, আর প্রত্যেক এইচ অ্যান্ড এভরিবডি এরা সবাই তো অনু চৈতন্য, সবাই কৃষ্ণের অংশ। তাহলে যে মেরেছে সেও কৃষ্ণ আর যে মরেছে সেও কৃষ্ণ। তাহলে পারে আলাদা করে আর তো কেউ করেনি। তাহলে এইখানে বিষয় হচ্ছে, বলবার বিষয় হচ্ছে যে অর্জুন যুদ্ধ করেনি, ভগবান শ্রীকৃষ্ণই যুদ্ধ করেছিল বা অর্জুনকে যুদ্ধ করানো হয়েছিল। তো অতএব যেটা অর্জুনের হাতের বাইরে, তাহলে অর্জুনের এখানে শোক করার কিছু নেই। প্রশ্ন উঠতে পারে অর্জুন এত বড় বীর, যুদ্ধ সে করল আর আপনি বলছেন অর্জুন যুদ্ধ করেনি।
বাস্তবিক পক্ষে আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি আগ্রার তাজমহল কে বানিয়েছিল, আপনি এক কথায় বলবেন আগ্রার তাজমহল সম্রাট শাহজাহান বানিয়েছিল। সম্রাট শাহজাহান কি রাজমিস্ত্রি ছিল? নিশ্চয়ই নয়। তাহলে সম্রাট শাহজাহানের নাম বলা হয় এই কারণে, সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে কিছু শ্রমিকরা সেই কার্য সম্পাদন করেছিল, যার কারণে সম্রাট শাহজাহানের নাম নেওয়া হয়েছিল। তা টোটাল কুরুক্ষেত্র যুদ্ধটা এই সম্পাদিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে। ভগবান শ্রীকৃষ্ণই যুদ্ধ করেছিল, আর বাকি সব ছিল উপলক্ষ। তা যদি সে উপলক্ষ থাকে তাহলে তার শোক করার কিছু নেই। আমরা 28 নম্বর শ্লোকটা পড়ব। দ্বিতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোক। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমদ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত শ্রেষ্ঠ জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তাহলে প্রত্যেকটা জীব, জীব মানে যার মধ্যে জীবন আছে, তো এই প্রত্যেকটা জীব জীবন থাকলেও তারা সৃষ্টির আগে অপ্রকাশিত থাকে, আবার সৃষ্টি হয়ে গেলে তার বিনাশের পরে আবার অপ্রকাশিত হয়। একটা ধান গাছ, একটা ধান হাতের উপর নিলে পরে দেখা যাবে এই ধানটার মধ্যেই তো ধানের গাছটা রয়েছে, পুরো গাছটা রয়েছে। এই পুরো ধানের গাছটা এই ধানের বীজের মধ্যে রয়েছে, কিন্তু সেটা অপ্রকাশিত, প্রকাশ হচ্ছে না। আবার কিছু সময়ে সেটা অঙ্কুর হলে পারে, সৃষ্টি যখন হবে তখন সে গাছটাকে রূপ দেয়া যাবে, ওই ধান থেকেই গাছ হবে। আবার দেখা যাবে যখন ওই গাছটার বিনাশ হয়ে যাবে আবার একটা ধান থেকে যাবে, গাছটা আবার বিলুপ্ত হয়ে যাবে। প্রতিটা জীব, আমরা সবাই জীবাত্মা, আমরা এই এখন প্রকাশ রয়েছি, আমরা প্রকাশ লীলায় রয়েছি। ভগবান আমাদেরকে নিয়ে লীলা করছেন। আবার আমাদের যখন দেহ বিনাশ হবে তখন আমরা অপ্রকাশে চলে যাব। তার মানে আমরা কিন্তু মরে যাব না, অপ্রকাশে আমরা স্থিতিতে রয়ে যাব। অর্জুন, সকল প্রাণী জন্মের পূর্বে দেহহীন এবং মৃত্যুর পরেও দেহহীন অবস্থায় থাকে। তাহলে আমরা জন্মানোর আগে ছিলাম আত্মারূপে, কিন্তু দেহ ছিল না। আবার মৃত্যুর পরেও থাকবো, দেহ থাকবো না। কেবল জন্ম মৃত্যুর মধ্যেকার সময়ে এই দেহ ধারণটা আমরা দেখে থাকি। জন্মের পূর্বে এবং মৃত্যুর পশ্চাতে কিছুই দেখা যায় না। আজ থেকে 60 বছর আগে আমি কোথায় ছিলাম, আবার আজ থেকে 60 বছর পরে কোথায় থাকব। আজ থেকে 60 বছর আগে আমার দেহটা ছিল না, কিন্তু আমি ছিলাম আত্মাতে। আবার আজ থেকে 60 বছর পরে আমার আত্মাটা থাকবে, আমার এই দেহটা থাকবে না, আমি থাকব। অতএব এই পরিবর্তনের জন্য চিন্তা করা ব্যর্থ। এই আত্মাকে কে দেখতে সক্ষম? তাৎপর্য বলছে, আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই শোকের কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করাও হয়, তাহলেও অনুশোচনা করবার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারে প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, আর অগ্নি থেকে জল, এবং জল থেকে মাটির উদ্ভব হয়। তাই মাটি থেকে নানা
আকারে প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায় একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকে। আমরা যত বড় বড় ইমারত দেখছি, এই সমস্ত ইমারত তৈরি হয়েছে শুধুমাত্র মাটি থেকে। যখন সেটিকে ভেঙে ফেলা হয় তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে, মানে আবার সে মাটিতেই মিশে যাবে। যত বড় 10 তলা 20 তলা যত বড় বাড়ি হোক না কেন, সমস্ত ইমারত মাটি থেকে তৈরি হয়েছে, আবার এটা ভেঙে গেলে পরে মাটিতেই মিশে যাবে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? আমাদের সমস্ত সম্পর্কের যে টানাপোড়েন, আমাদের মধ্যে মতদ্বন্দ্ব মতবিরোধ যা কিছু হয়, এই দেহ কেন্দ্রিক। যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না, আদিতেও অন্তে জ্বরের রূপ থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। এটা যারা বোঝে তাদের পক্ষে সহজ, আর যারা বোঝে না তারা নিজেরাও কষ্ট পায়, অন্যের কষ্টের কারণ হয়। আর আমরা যদি ভগবত গীতায় উক্ত এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নেই যে জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, অন্তবন্ত ইমে দেহা, কিন্তু আত্মা চির শাশ্বত নিত্য সত্য শরীরই না, তাহলে দেহটা যখন বিনষ্ট হয়ে যাবে, দেহের সাথে সম্পর্ক করে লাভ কি? সম্পর্কটা হতে হবে আত্মার সাথে। তাহলে আমাদের সব সময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। আমরা আত্মীয়তা তো করি না, করি কুটুম্বিতা। তো কুটুম্ব যখন কারোর বাড়িতে আসে, তার পোশাকটাকে আমরা খেতে দিই না, পোশাকটাকে তার সম্মান করি না, পোশাকটাকে আদর করি? আদর তো করি তাকে, পোশাকের মধ্যে যে থাকে তার। এমনি ভাবে আমার এই দেহটা হচ্ছে আমার আত্মার পোশাক। এই দেহটার সাথে সম্পর্ক করে কোনো লাভ নেই। সম্পর্ক করতে হবে এই দেহটার ভিতরে যে আত্মা আছে তার সাথে। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব, আর এই পোশাকটাকেই বা কেন ভালোবাসবো? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড়দেহের যথার্থ কোনো অস্তিত্বই নেই। এটা শুধুমাত্র মায়া। এটি অনেকটা স্বপ্নের মতো, যে স্বপ্নের সময় আমরা দেখি যে এটা আমার আছে, এটা আমি করছি, কিন্তু স্বপ্ন যখন ভেঙে যাবে, প্রকৃতপক্ষে স্বপ্ন আমরা চোখ তাকিয়ে দেখছি, আর এই স্বপ্নটা ভাঙতে পারে গুরু প্রদত্ত জ্ঞানের আলোয়। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরু প্রদত্ত জ্ঞানের আলোয় যদি আমরা দেখি, তাহলে আমাদের মনে হবে এই অবিনশ্বর দেহ আর এই দেহ কেন্দ্রিক সম্পর্ক, এই টানাপোড়েন থেকে আমরা বেরিয়ে আসতে পারি। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। তেমনি ভাবে স্বপ্নের ঘরের মধ্যে মনে হচ্ছে ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার সন্তান, ইনি আমার স্ত্রী, ইনি আমার স্বামী। এগুলো সব স্বপ্নের মধ্যে। যখন আমাদের এই স্বপ্ন ভঙ্গ হবে, গুরু প্রদত্ত জ্ঞানের আলোতে আমরা যদি একবার অবলোকন করি বা দেখার চেষ্টা করি, তখন মনে হবে এই স্বপ্ন ভেঙে গেলে শুধুমাত্র আমরা সামনাসামনি আত্মা আছি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড় দেহের বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই। আর জড় দেহ কেন্দ্রিক
কোনো বিষয়টাকেই গুরুত্ব দিয়ে নিজেদের দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। আজ আমরা এই পর্যন্ত আলোচনায় রাখি। আগামী দিন আমরা 29 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।